এতভাবে নেওয়া হচ্ছে যে সেটা হিট না হয়ে যায়। আসল হিউমারটাই বুঝতে পারিনি। যেখানে একসাথে রয়েছে অক্ষয় কুমার অ্যান্ড প্রভাস 1962 সালে ইন্দো চায়না রেজাংলাং যুদ্ধে। 24-এ কিন্তু আমরা অনেক এক্সপিরিয়েন্স পেলাম। 24-এর শুরু থেকে শেষ অবধি যদি আমরা দেখতে যাই, 24-এ আমরা অনেক মুভি সিরিজ, অনেক অ্যানিমেটেড সিরিজও আমরা দেখেছি, যেটা দেখে আমাদের অনেক এনজয়েবল টাইম তো কেটেই গেছে। এবার 2025-এ কী আসতে চলেছে, 25-এ কী মুভি বেরোবে, 25-এ কী সিরিজ বেরোতে চলেছে, বা 25-এ কী অ্যানিমেটেড সিরিজ বেরোতে চলেছে, সেইগুলোর দিকে আমরা অবশ্যই দেখব। এবং 25-এ আরও কী কী এক্সাইটিং মুভি বেরোচ্ছে, 25-এ বেরোচ্ছে তো অনেক মুভি, বাট যেগুলো অ্যাট দ্য পয়েন্ট অফ খুবই ভালো বা খুবই হাইপ লেভেলের, বা যে মোস্ট অ্যাওয়েড ফিল্ম বা মোস্ট অ্যাওয়েড সিরিজ যেগুলো আসছে, সেগুলো কী কী হতে চলেছে আমরা সেগুলোই আজকে দেখি। তো 25-এর প্রায় জানুয়ারির শেষের দিকেই, 25-এর ফেব্রুয়ারির আজ 1 তারিখ, এবং 1 তারিখ থেকে শেষ অবধি কী কী লিস্ট বেরোচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করছি। জানুয়ারির দিকে আর দেখতে যাচ্ছি না, কারণ জানুয়ারির দিকে দেখতে গেলে আমরা সোনু সুদের ফাতে, অজয় দেবগানের আজাদ, কঙ্গনা রানাওয়াতের এমার্জেন্সি এবং শাহিদ কাপুরের দেবা, যেটা রিসেন্টলি কাল রিলিজ হয়েছিল, সেটারও রিভিউ খুব তাড়াতাড়ি আসবে, এবং রামচরণের গেম চেঞ্জার। তো সবার আগে যেটা ফেব্রুয়ারির 7 তারিখে আসছে, যেটার জন্য বলবো না যে আমি ওয়েট করছি, একেবারে এটাও বলবো না যে আমি এক্সাইটেড না, এনজয়ের জন্য দেখবো, অবশ্যই দেখবো। সেটা একটা এনজয়েবল জিনিস হয়ে গেছে, কিন্তু সেই এনজয়েবলের জিনিসটা এতটা হাইপে চলে গেছে, বা সেটাকে কমেডি হিসেবে, মিম হিসেবে এতভাবে নেওয়া হচ্ছে যে সেটা হিট না হয়ে যায়। যে হ্যাঁ, আমি কথা বলছি ব্যাড অ্যাজ রবি কুমারের কথা। ডায়লগসগুলো মুভিটাকে সবাই কমেডি হিসেবে নিচ্ছে, মিম হিসেবে নিচ্ছে। তো আই থিঙ্ক এনজয়েবলের জন্য সবাই চলেও যেতে পারে। এরপরেই আমরা একেবারে দেখতে পারি 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিন মোস্ট ওয়েটেড 2 ফিল্মস আমার জন্য অবশ্যই, একটা আমাদের ইন্ডিয়ান, একটা হলিউডের। হ্যাঁ, 14 ফেব্রুয়ারিতে 2টো মুভি রিলিজ হচ্ছে, একটা হচ্ছে ছাবা আর একটা হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ সোল্ডার। এবার সেই মার্বেলের কথা আমি পরে আসছি, কারণ আমি নেক্সট আরেকটা ভিডিও বানাবো যেখানে আমি সমস্ত হলিউডের মুভিজ বা কী কী সিরিজ আসতে চলেছে সেগুলো আমি সেই পরের ভিডিওতে বলবো। কিন্তু এই ভিডিওতে জাস্ট ইন্ডিয়ান বা বলিউড বা সাউথের যেগুলো মুভি আমরা 2025-এ দেখবো, সেই ভিডিওগুলো সেগুলোর কথাই আমি আলোচনা করবো। তারপরে মার্চের 7 তারিখে আমরা একেবারে দেখতে পারবো ক্রেজ অ্যাক্সি, যাকে প্লে করছে সোহম শাহ, যাকে আমরা তুম্বাটেও আগে দেখেছি, এবং তুম্বার পার্ট 2 নিয়েও তিনি শীঘ্রই আসছে। এবং ক্রেজ অ্যাক্সি যে কী ধরনের মুভি হবে সেটাও বলার মতো। ক্রেজ অ্যাক্সিও একটা ইন্টারেস্টিং মুভি হবে, একটা ইন্টারেস্টিং স্টোরি লাইন বিল্ড করবে, কারণ জানা যাচ্ছে এই মুভির মেন যে প্লটটা হবে 60 মিনিটের মধ্যে যে মেন যে লিড রোলে থাকবে সোহম শাহ, তাকে তার বাচ্চা মেয়েকে বাঁচাতে হবে, এবং তিনি যদি তার বাচ্চা মেয়েকে বাঁচাতে পেরে যান তাহলে তাকে আবার জেলেও যেতে হবে। তারপরে একেবারে মার্চের শেষের দিকে, মার্চের 28 তারিখে আমাদের ভাইজানের ঈদের টাইমিংয়ে সিকান্দার আসছে, যার অল্প কিছু আমরা টিজার দেখেছি, সেরকম কিছু দেখিয়েছে তাও না, একটা ছোট্ট একটা 5 সিকোয়েন্সের মধ্যে টিজারটিকে কমপ্লিট করে দিয়েছে। তারপরে একেবারে এপ্রিলের 10 তারিখে আমরা প্রভাসের রাধা সাহাব নামে একটি মুভি আমরা দেখতে পারবো, যেটা হবে হরর রোমান্টিক কমেডি মুভি হতে চলেছে। 2025-এর এই সেম ডেটেই ইয়াশের, আই থিঙ্ক রকিং স্টার ইয়াশের টক্সিক বেরোনোর কথা ছিল, বাট সেটার ডেট পিছিয়ে তাকে পোস্টপন করা হয়েছে। পরের ডেটেই 11 এপ্রিলে আমরা অক্ষয় কুমার এবং আরশাদ তিওয়ারির আমরা জলি LLB 3 দেখতে পারবো। হ্যাঁ, পার্ট 1 পার্ট 2 তো আমার খুব ভালো লেগেছিলো, একটা এনজয়েবল বা একবার দেখার মতো বা 2-3বার দেখার মতো একটা এনজয়েবল মুভি, এবং পার্ট 3তে এখন তাদের দুজনকে একসাথে স্ক্রিনে দেখা, এটা একটা ইন্টারেস্টিং বিষয়। তো 18 এপ্রিল আমরা বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুরের একটি মুভি আমরা দেখতে পারবো, যার নাম হচ্ছে সানি সংস্কারি কি তুলসী কুমারী, যার ভাইব আই থিঙ্ক ম্যাচ হতে চলেছে বদ্রি কি দুলহানিয়া টাইপ যে মুভিস আছে, সেম ওরকম ভাইব লাগবে বা ওরকম ভাইবে মুভিটা বিল্ড হবে। এরপর একেবারে 25 এপ্রিলে আমরা দেখতে পাচ্ছি কানাপ্পা মুভি, যেটা আই থিঙ্ক তেলুগু মুভি, যেটা বেস্ট হয়েছে হিন্দু মাইথোলজি থেকে। লর্ড শিবার একটা ভক্তের কাহিনী দেখানো হবে। একসাথে রয়েছে অক্ষয় কুমার অ্যান্ড প্রভাস। অক্ষয় কুমার অ্যাজ লর্ড শিবা, সেই ফর্মে আছে, অরিজিনাল ফর্মে, যেটা কৈলাসের ওপর শিব ঠাকুর বসে থাকেন। জঙ্গলের সিনে আমরা প্রভাসকে দেখতে পারি, তাকেও একটা লর্ড শিবার অবতারে দেখতে পারি। হয়তো অরিজিনাল ফর্মে অক্ষয় কুমারকে ইউজ করা হচ্ছে, এবং যখন সে তার ভক্তের উপর ইমপ্রেস হয়ে হয়তো পৃথিবীতে আসবেন, তার সাথে থাকবেন বা তার সাথে কিছু টাস্ক প্লে করবেন, তখন হয়তো প্রভাসের ফর্ম তার সাথে থাকবে। ডার্ক মুভির সানি দেওয়ালের, যার টিজার বা কিছু ফার্স্ট লুক কিছুদিন আগে লঞ্চ হয়েছিল, এবং তারপর তাকে নিয়ে আর কোনো রুমার্স বা তাকে নিয়ে কোনো হাইপ ক্রিয়েট আর দেখা যাচ্ছে না। তো সেটা কোনো গ্যারান্টি নেই, কিন্তু 10 এপ্রিলে এটা আসতে পারে। আবার একেবারে মের 1 তারিখে রেড 2 আসতে চলেছে, যেখানে আমরা অজয় দেবগান এবং তার সাথে রিতেশ দেশমুখকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাদের দুজনের বিল্ড একসাথে ফিল্মে খুবই ভালো হবে। এবার রিতেশ দেশমুখ ভিলেনের রোল করবে না সাইড ক্যারেক্টার রোল করবে সেটা তো দেখাই যাবে, কারণ ভিলেনের রোলে রিতেশ দেশমুখকে খুব একটা খারাপ মানায় না, কারণ আমরা বেগ ভিলেন মুভিতে আমরা দেখেছি তার ভিলেন রূপ কতটা জেরাস অ্যান্ড ইন্টারেস্টিং লাগে।
সেম ডেটে রজনীকান্তের একটি মুভি আসতে চলেছে যার নাম হচ্ছে কুলি, যাকে ডিরেক্ট করছে লোকেশ কানাগরাজ। হ্যাঁ, এলসি এর মেন ডিরেক্টর আমাদের লোকেশ কানাগরাজ, এবং রুমার্স পাওয়া যাচ্ছে তার সাথে সেই মুভিতে আমির খানকেও দেখতে পাওয়া যাবে। এবং তাকে যখন কোশ্চেন করা হয় এই কুলি কি এলসি এর সাথে কানেক্টেড থাকবে, সে না বলে। যদিও লিওর টাইমেও তাকে সেম কোশ্চেন করা হয়েছিল এবং সে বলেছিল যে না, এটা পুরোপুরি আলাদা, এটা এলসি এর সাথে কানেক্টেড না। তো দেখা যাক কী হবে। এরপর 5 জনেই আমরা দেখতে পারবো থাগস লাইফ, যার কিছুদিন আগে টিজার বেরিয়েছিল, যেখানে আমরা কমল হাসানকে দেখতে পারি, যাকে ডিরেক্ট করছেন মণি রত্নম, যার আমরা যদি কিছু তার প্রিভিয়াস মুভি দেখতে যাই সেটা PS1 PS2, যেটা মোটামুটি অনেক হাইপ ক্রিয়েট করেছিল, কিন্তু সেরকম অত অডিয়েন্সদের কাছে ক্যাচি হতে পারেনি। হ্যাঁ, অনেকের ভালো লেগেছে, অনেকের খারাপ লেগেছে, আমার তো অন অ্যান অ্যাভারেজ লেগেছে। এবার তারই আসছে থাগস লাইফ, এটা গ্যাংস্টার অ্যাকশন ড্রামা ফিল্ম হতে চলেছে। এখানে মেন লিড রোলে থাকছে কমল হাসান। তো দেখা যাক এই মুভিটি কেমন হয়। তারপর 6 জন সেই আবার অক্ষয় কুমারের আরেকটি মুভি হাউসফুল 5, এখানে প্রচুর কাস্ট হতে চলেছে, প্রচুর কমেডি করানোর জন্য, মানুষকে হাসানোর জন্য, মানে একেবারে লেভেল ক্রস করে গেছে। তারা আসল হিউমারটাই বুঝতে পারিনি। যেখানে আমরা অক্ষয় কুমারকে যদি হেরাফেরি ইয়া গরম মশলা এরকম যদি মুভিতে দেখি, সেখানে একটা হিউমারই আলাদা রকম ছিল। এরপর 14ই আগস্ট একটা মুভি আসতে চলেছে, যেটার জন্য পার্সোনালি আমি তার ফার্স্ট পার্টের পর থেকে ওয়েট করে আছি, ওয়ার 2তে ঋত্বিক রোশন এবং জুনিয়র NTRকে একসাথে দেখা খুবই ইন্টারেস্টিং হবে। এবং আরেকটা রুমার্স পাওয়া যাচ্ছে তাদের সাথে আই থিঙ্ক এই মুভিতে জন আব্রাহামকেও দেখা যেতে পারে। তারপর আরেকটা রুমার শোনা যাচ্ছে, যেটার কোনো পারফেক্টলিভাবে কোনো ডেট লঞ্চ করা নাই, লাহোর 1947, যেটা বেস্ট হবে, যে স্টোরিটা বেস্ট হবে আমাদের ইন্ডিয়ান পার্টিশন নিয়ে, যেখানে আমরা স্ক্রিনে দেখতে পারবো আমির খান অ্যান্ড সানি দেওয়ালকে একসাথে। এবার এটার কোনো ফিক্সড ডেট বা এটার কোনো কনফার্মেশন ডেট বলা হয়নি, এটা জাস্ট রুমার বেরিয়েছে যে হ্যাঁ এটা আসতে পারে বা এটা নেক্সট প্রজেক্ট হতে পারে তাদের। এরপরে 15 আগস্টে আমরা বিবেক অগ্নিহোত্রীর দিল্লি ফাইলস দেখতে পারবো, যার প্রিভিয়াস মুভি দ্য কাশ্মীর ফাইলস ছিল। এবার দ্য দিল্লি ফাইলস আমরা যার মুভি দেখতে পারবো 15 আগস্টে। এরপর 5 সেপ্টেম্বর আমরা দেখতে চলেছি বাগি 4। টাইগার শ্রফকে একটি নতুন লুকে আমরা দেখেছিলাম, একটা পোস্টার ফার্স্ট লুক বেরিয়েছিল, যেখানে দেখতে টাইগার শ্রফের লুক একেবারেই আলাদা, পুরোপুরি আলাদা, এবং বোঝা যাচ্ছে মুভিতে প্রচুর পরিমাণে ব্রুটালিটি সিন থাকবে এবং স্টোরিও হবে ব্রুটালিটি অনুসারে। তো আই থিঙ্ক এই ফ্র্যাঞ্চাইজটাকে এবার আলাদা রকমের একটি লুক দেওয়া হবে বা আলাদা রকমের প্রেজেন্টেশন দেওয়া হবে। তো দেখা যাক সেটা কেমন হয়। ফ্র্যাঞ্চাইজি কিছুদিন আগে বিল্ড হয়েছে অনেক প্রচুর গভীরভাবে, এবং যার লিড রোলকে বা যার ডিরেক্টরকে খুবই পছন্দ করা হচ্ছে। হ্যাঁ, কান্তারা চ্যাপ্টার 1-এর কথা আমি বলছি, যেটা বেরাবে 2 অক্টোবরের দিন, যার লাস্ট আমরা টিজার যদি দেখতে চাই সেটা বেরিয়েছিল 7 নভেম্বর 2023, প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গেছে সময়। মুভিতে আমরা এবার শিব অবতারকে দেখতে পারবো, যার আগের মুভিতে আমরা পাঞ্জলি দেবীকে আমরা দেখতে পেয়েছি। এবং যদিও এটা হিসেবে পার্ট 2 হয়, লেকিন স্টোরি ওয়াইজ সেটা সেই টাইম লাইনের আগে বেস্ট হবে। তো আই থিঙ্ক এর জন্য এই টাইটেলের নাম কান্তারা চ্যাপ্টার 1 হয়েছে। আমি দেখতে পারবো থামা, যার অফিসিয়ালি কোনো ডেট রিলিজ হয়নি, কবে বেরোবে কী বেরোবে, জাস্ট বলা হয়েছে দিস দিওয়ালি, এই বছরের দিওয়ালিতে তাকে আমরা দেখতে পারবো। তার কিছুদিন আগে হয়তো আমরা তার ট্রেলার বা টিজারও পেয়ে যাব, যা আমাদের মার্ডক ইউনিভার্সের বা মার্ডক্স ফিল্মের ইউনিভার্সে বেস্ট হবে। এই থামা মুভিটা হবে বিজয়নগরের উপর বেস্ট করে একটি ভ্যাম্পায়ার স্টোরি, যেটাকে ওই এরিয়ার স্টোরিক্যাল স্টোরির উপর বেস্ট করে বানানো হবে, যাকে প্লে করছে আয়ুষ্মান খুরানা, এবং নায়িকা হিসেবে থাকবে রশ্মিকা মান্দানা, ফেরি পারেশ রাওয়াল আর নামাজউদ্দিন সিদ্দিকীকে দেখতে পারবো। মার্ডক ফিল্মসের বা মার্ডক ইউনিভার্সের জন্যই আমি খুবই এক্সাইটেড। আই থিঙ্ক এইভাবে একটা অন্যভাবে একটা ইউনিভার্স বানানো জাস্ট হয়ে যায়। এখন চারিদিকে ইউনিভার্সই হচ্ছে, চারিদিকে মেন আমাদের যেই মার্বেল থেকে শুরু হলো চারিদিকেই ইউনিভার্স, স্পাই ইউনিভার্স, একটা হচ্ছে আমাদের এই মেডক ইউনিভার্স, আর একটা ব্রহ্মাস্ত্রের ইউনিভার্স। তো তার মধ্যে সবথেকে যেটার জন্য আমি এক্সাইটেড বা যেটা আমার সবথেকে ফেভারিট, সেটা হচ্ছে মার্ডক ইউনিভার্স। কারণ হরর ফিল্মকে নিয়ে এরকম একটা ইউনিভার্স বানানো আমার জন্য তো খুবই ইমপ্রেসিভ। তো থামার জন্য আমি মোস্ট এক্সাইটেড হয়ে আছি, আর এরপরে ভেরিয়া 2 এর জন্যও খুব এক্সাইটেড হয়ে আছি আমি। পরে আমরা একটা ফিল্ম দেখতে চলেছি, যা বেরোবে একেবারে 21 নভেম্বর, 120 বাহাদুর, যার স্টোরি লাইন বেস্ট হবে 1962 সালে ইন্দো চায়না রেজাংলাং যুদ্ধে 13তম কুমায়ুন রেজিমেন্টের স্যাক্রিফাইস, এবং সেই স্টোরি লাইনের মেজর শয়তান সিংয়ের প্লেকে বা ক্যারেক্টারকে আমরা দেখতে পারবো, যাকে প্লে করছে ফারহান আখতার। প্রতিটি শেষে আমরা আরেকটা মুভি দেখতে পারবো, অর্জুন উত্তরা, যার মেন লিডে থাকছে শাহিদ কাপুর, তৃপ্তি ডিমরি, রণবীর হুডা, নানা পাটেকর। এই স্টোরিটা আই থিঙ্ক বিল্ড হবে মুম্বাই শহরের উপরে, যেখানে কিছু আন্ডারওয়ার্ল্ড কিছু ইনসিডেন্ট হয়ে যায় এবং সেটাকে কীভাবে কভারেজ করা হয়। লাস্ট অফ দ্য লিস্ট 25 ডিসেম্বর যে মুভিটাকে আমরা দেখতে পারবো,
আলফা ইজ দ্য ফার্স্ট ফিমেল লিড স্পাই ইউনিভার্স ফিল্ম, যাকে প্লে করছে আলিয়া ভাট এবং তার সাথে সাপোর্টেড ক্যারেক্টারে আমরা শারবানিকে দেখতে পারবো, যেটা স্পাই ইউনিভার্সের হবে। সেই পুলিশ বাগেরা, সেই দেশকে বাঁচানো, সেই দেশভক্তি, সেই মুভি নিয়েই আমরা দেখতে পারবো। 2025 অনেক ভালো ভালো মুভি বেরোবে, অনেক ভালো ভালো সিরিজ বেরোবে, আরও বেরোবে। আমি যেগুলো খালি বললাম সেগুলোই না, আরও লিস্টে অনেক নাম রয়েছে, বা মোস্ট যেগুলো পপুলার বা মোস্ট যেগুলো সবাই পছন্দ করে বা যেগুলোর জন্য মানুষরা ওয়েট করছে বা যেগুলো ট্রেন্ডিংয়ে সবসময় চলে, সেগুলোকে নিয়েই আমি বললাম। তো আমি যদি কোনো লিস্ট বা আমি যদি কোনো মুভি বা কোনো সিরিজের কথা বলতে ভুলে যাই, সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দাও, ভিডিওটিকে শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে বা তোমার আপনজনদের সাথে। আর এই চ্যানেলে আমি ফিল্ম, সিরিজ, মুভি রিলেটেড নিউজ, কোনো লিক্স বা কোনো নতুন কোনো পপুলার মুভির রিভিউ, ব্রেকডাউন, টেলার ব্রেকডাউন সব কিছুই আনতে থাকি। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আই থিঙ্ক বাংলাতে এরকম কোনো চ্যানেল নেই যেখানে এনিমি, হলিউড বা বলিউড সমস্ত ধরনের রিলেটেড রিভিউজ অ্যান্ড ব্রেকডাউনস করা হয়। তো চ্যানেলে যদি নতুন থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ততক্ষণ দেখতে থাকো শুভ্র ভিউ।